নমস্কার বন্ধুরা, সুস্বাদে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজ তোমাদের সাথে কোনো রান্নার ভিডিও আমি শেয়ার করব না। বন্ধুরা, আমরা জানি যে বাঙালি মাত্রই ভোজন রসিক, আর সেই রসনা তৃপ্তি যদি হয় মিত্র ক্যাফের মতো কোনো আইকনিক ক্যাফেতে, তাহলে তো তার ব্যাপারটাই আলাদা হয়ে যায়। সম্প্রতি চন্দননগরে খুলে গেল উত্তর কলকাতার বিখ্যাত মিত্র ক্যাফের আউটলেট। তো এখন আমরা চলে এসেছি চন্দননগরের মিত্র ক্যাফেতে। প্রথমেই তোমাদের যে জায়গাটা দেখাচ্ছি এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরটা খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখো, এখানে কলকাতার একটা খণ্ডচিত্র তুলে ধরা হয়েছে। কলকাতার যে বিশেষত্ব জিনিসগুলো আছে সেগুলো ছোট্ট একটা খণ্ডচিত্রের মধ্যে তুলে ধরা হয়েছে। আর মিত্র ক্যাফের নিচেটা কিন্তু নন এসি। ঢুকেই তোমরা সামনেই বিভিন্ন রকম রেঞ্জ দেখতে পাবে, এক একটা খাবারের কীরকম রেঞ্জ আছে। ওঠার সময়ই তোমরা দেখতে পাবে বিভিন্ন রকমের ছবি, খুব সুন্দর সুন্দর ছবি দিয়ে সামনেটা সাজানো হয়েছে। এটা জাস্ট আমরা যখন সিঁড়ি দিয়ে ফার্স্ট ফ্লোরে উঠছি সেই জায়গাটাই তোমাদের দেখাচ্ছি। বেশ সুন্দর একটা ছবি আঁকা হয়েছে এখানে। বেশ একটা সাবেকি ব্যাপার কিন্তু এই মিত্র ক্যাফেতে তুলে ধরা হয়েছে। আর তোমরা এখন যেগুলো দেখছো এগুলো বিভিন্ন সময়ে মিত্র ক্যাফের ব্যাপারে যে সমস্ত লেখা বেরিয়েছে সেই সমস্ত লেখাগুলোই ল্যামিনেশন করে এখানে টাঙানো রয়েছে। এখন চলে এসেছি ফার্স্ট ফ্লোরে। তো এই ফার্স্ট ফ্লোরে যেখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে সেখানটা কিন্তু এসি, আর বসার জন্য কিন্তু যথেষ্ট পরিমাণে সিট রয়েছে। পুরোটা তোমরা ঘুরে দেখো। তো অনেকদিন ধরেই যাব করে শেষমেশ গত মঙ্গলবার চলেই গেছিলাম। এই মিত্র ক্যাফেটার উদ্বোধন হয়েছে গত 12ই মে, অর্থাৎ 2024 সালের 12ই মে। এবছর মাতৃদিবসের দিন উদ্বোধন হয়ে গেছে চন্দননগরে মিত্র ক্যাফে। কিভাবে যাবে সেই ঠিকানাটা তোমাদের বলে দিই। চন্দননগরের যে কোর্টমোড় আছে, কোর্টমোড় থেকে যে রাস্তাটা বাগবাজার নার্সিংহোম চলে যাচ্ছে, বা যেখানে বিশালাকৃতি বাগবাজারে জগদ্ধাত্রী পুজো হয়, সেই দিকের রাস্তাটাতে কিন্তু এই মিত্র ক্যাফেটা তৈরি করেছে। তো চন্দননগর স্টেশন থেকে যদি কেউ আসতে চাও তাহলে কিন্তু মোটামুটি মিনিট 10 মতো তোমাদের সময় লাগবে এখানে আসতে। তো এখন দেখো, তোমাদের একটু মেনু কার্ডটা দেখিয়ে দিই। মেনু কার্ডে কিন্তু সমস্ত চার্ট দেওয়া রয়েছে, আর সমস্ত রকমের খাবারই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে। তো তোমাদের একটু পুরো চার্টটা দেখিয়ে দিচ্ছি, যদি প্রয়োজন পড়ে তোমরা তাহলে কিন্তু পজ করে এটা দেখে নিতে পারো। সমস্ত প্রাইসগুলোই আমি একটু ডিটেলসে দেওয়ার চেষ্টা করেছি। বন্ধুরা, মিত্র ক্যাফে বলতেই আমাদের প্রথম যে খাবারের কথাটা মাথায় আসে সেটা হলো ফিশ কবিরাজির কথা। সেটা অবশ্যই হয় ভেটকি মাছের। যদিও আমরা এবারে কিন্তু সেটা ট্রাই করিনি, তবে ইচ্ছে আছে নেক্সট বার যখন যাব তখন সেটা ট্রাই করার। তোমাদের মেনু চার্টটা একটু ডিটেলসে দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রাইসটাও আশা করি ভালো করেই দেখতে পাবে। এখানে বিভিন্ন রকম থালি সিস্টেমও তোমরা খাবার পেয়ে যাবে, আর সমস্ত রকমের কুইজিন কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। দেখো, এখানে বিভিন্ন রকমের থালির আইটেম দেওয়া আছে, সমস্তগুলোই ভালো করে ডিটেলসে লেখা আছে। এখানকার যারা স্টাফ ছিলেন তাদের ব্যবহার কিন্তু ভীষণ ভালো ছিল। তো দেখো, এখানে যে প্ল্যাটারগুলো আমরা নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই। এটা একটা পুরো স্টার্টারের প্ল্যাটার ছিল। এখানে ছিল 2টো হরিয়ালি কাবাব, ছিল 2টো রেশমি কাবাব, শিক কাবাব ছিল, 2টো তন্দুরি চিকেন ছিল,
আর একটা লেগ পিস ছিল, সেটাও তন্দুরি লেগ পিস ছিল। সাথে ছিল স্যালাড আর ধনেপাতা পুদিনা পাতার চাটনি। তো এটা কিন্তু একটা স্টার্টারের পুরো প্ল্যাটার। এখন আমাদের খাবার চলে এসেছে। তো এবারে আমরা অর্ডার করেছিলাম মাটন বিরিয়ানি, ছিল বাটার নান, আর নিয়েছিলাম চট্টগ্রাম চিকেন, তার সাথে ছিল রায়তা, স্যালাড। তোমরা খাবারের অ্যামাউন্টটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। বন্ধুরা, তোমরা যদি 5 জন খেতে যাও, 2টো বিরিয়ানি নিলে কিন্তু 5 জনে মোর দ্যান এনাফ হয়ে যাবে। আর একটা চিকেনের মেনু নিলেই কিন্তু তোমরা খুব ভালোভাবে খেতে পারবে। খাবার যদি তোমরা নিজেরা সার্ভ করতে না চাও, তাহলে কিন্তু এখানকার যারা স্টাফ আছেন তারা কিন্তু খাবার সার্ভ করে দেবে। তো এখন দেখো বন্ধুরা, বিরিয়ানির যে পিসটা ছিল মাটন বিরিয়ানি, সেটা কিন্তু যথেষ্ট বড় ছিল। তোমাদের একটু দেখিয়ে দিই। তো তোমরা যখন খাবার অর্ডার করবে, কোয়ান্টিটিটা একটু কম নেওয়ার চেষ্টা করবে, পরে প্রয়োজন হলে তোমরা অবশ্যই নিয়ে নেবে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আজকের ভিডিওটা এ পর্যন্তই ছিল। এখন আমরা বাড়ি চলে যাচ্ছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে তাহলে একবার অবশ্যই এসে ঘুরে যাও চন্দননগরের মিত্র ক্যাফের এই আউটলেট। আজকের মতো এখানেই শেষ করছি।